নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মধ্যম গ্রামের দেশি লেন বার কাম রেস্টুরেন্টে। আমি যদিও কখনো সেভাবে বারে আসিনি, এখানে মেনলি এসেছিলাম খাওয়ার জন্যই, রেস্টুরেন্টে বসে খাবো বলে। তো ওরা বলল যে আমাদের নিচে রেস্টুরেন্ট কাম বার আছে আর ওপরে রুফটপ আছে, চাইলে কেউ সেখানে বসেও খেতে পারেন। তো আমরা রুফটপে চলে গিয়েছিলাম। নিচটা একবার আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম, বেশ সুন্দর সাজানো ছিল। আমার যেহেতু স্মোকের গন্ধ ঠিক সহ্য হয় না, সেজন্য আমরা নিচে বসে কেউ খেলাম না। তো বন্ধুরা, আমরা তারপরে উপরে চলে আসলাম রুফটপে। রুফটপটা সম্পূর্ণ অন্য রকমের ছিল। এটাও বেশ সাজানো গোছানো একটা জায়গা ছিল। আর এখানেও ড্রিঙ্কস ছিল, তবে সেটা ককটেল বা মকটেল এরকম কিছু। আমরা গিয়েছিলাম গ্রীষ্মকালে, তাই ওপরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর ন্যাচারাল হাওয়া খেতে খেতে খাওয়ার আনন্দটা বেশ ভালোই উপভোগ করেছিলাম। আর রেস্টুরেন্টটা ছিল এয়ারপোর্টের ঠিক পাশেই, তো সবসময় প্লেন ওঠানামা দেখা যাচ্ছিল। এই যে একটা প্লেন যেরকম নামছে, অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছিলাম, তাই বেশ ভালো লাগছিল। আমরা যতক্ষণ বসে খাচ্ছিলাম প্রায় অনেকগুলো এরোপ্লেন ওঠানামা করলো। রুফটপটা চারিদিকটা বেশ সুন্দর সুন্দর ছোট ছোট স্ট্যাচু আর ফুল আর গাছ দিয়ে, পাতাবাহার গাছ দিয়ে সাজানো ছিল। আর ল্যাম্প ছিল, হ্যাঙ্গিং ল্যাম্পগুলো, যেটা বেশ একটা আলো আঁধারি পরিবেশের সৃষ্টি করছিল। তো বেশ ভালো লাগছিল, সম্পূর্ণ অন্য রকমের অভিজ্ঞতা। আর রাস্তাটা দেখা যাচ্ছিল, রাস্তা দেখতে দেখতে খাওয়া, গল্প করা, এটা একটা আলাদাই বেশ আমেজ। এখানে টেবিলগুলো বেশ বড় বড়, উঁচু উঁচু। আর এখানে একটা স্পেশালিটি হলো, এখানে মেনু দেখার জন্য কোনো হার্ড কপি নেই। ওরা একটা বারকোড স্ক্যান করতে দিয়েছিল, সেই স্ক্যান করলে মোবাইলে বেশ সুন্দর মেনু দেখা যায়, সেখান থেকে দেখে চুজ করে তারপর অর্ডার দিতে হবে। তো চলে এসেছে আমাদের সেই মেনু। ওপরটা যেহেতু অতটা বেশি আলো ছিল না, অন্ধকার ছিল, তাই দেখা যাচ্ছিল না, তাই আমরা ফ্ল্যাশ লাইট অন করলাম। আমরা নিয়েছিলাম ননভেজ মেক্সিকান রাইস সিজলার। খুবই সুন্দর ছিল এই সিজলারটা। আমার খাওয়া লাইফে যতগুলো সিজলার আছে তার মধ্যে অন্যতম বেস্ট এটা। আর প্রাইসও নিয়েছিল মিডিয়াম, 300 টাকার মতন। দুজনের জন্য
মিডিয়াম হবে, খুব একটা বেশি পেট ভরবে না। তাই আমরা তার সাথে নিয়েছিলাম একটা স্টার্টার, যেটা ছিল পেরি পেরি চিকেন। এই সিজলারটা সম্পূর্ণ অন্য টাইপের, পুরো বাঁধাকপির মধ্যে রাইসটাকে আনা হয়েছে, আর রাইস ছিল এটার মধ্যে, রাইস আর রেড ইয়েলো বেল পেপার আর কর্ন দিয়ে খুব সুন্দর একটা ডিশ। আর ছিল খুব জুসি টাইপের চিকেন, যেটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। খুবই স্পাইসি টেস্টি একটা ডিশ। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। আর আমরা একটা স্টার্টার নিয়েছিলাম, যেটা বললাম পেরি পেরি চিকেন। এটাও অসম্ভব সুন্দর একটা ক্রিমি জুসি একটা চিকেনের আইটেম। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই এই সিজলারটা ঠিক কীরকম লাগছিল। সার্ভ করার পর খুব গরম ছিল, তাই আমরা সার্ভ করতে পারিনি, ওরাই সার্ভ করে দিয়েছিল। আর এটা ছিল সেই পেরি পেরি চিকেন। দুটো ডিশ মিলিয়ে টোটাল পড়েছিল 600-র মতন, আর জিএসটি নিয়ে ওই 650-এর মতন। তো আমাদের খুবই ভালো লেগেছিল। তোমরা আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিও। ধন্যবাদ।